এই মাশরুমটা দেখতে কালো আর অনেকটা হচ্ছে গরুর গোবরের মতো। তো আজকে আমি এই মাশরুমের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর এই মাশরুমটাকে কোথায় পাওয়া যায় বা আমরা এটা কিভাবে সংগ্রহ করি সেটাও আমি ডিটেলসে বলবো। আমাদের অঞ্চলের চাকমারা এই মাশরুমটাকে বলে হচ্ছে গুরুত্বউল। তো দেখতে পাচ্ছ, দেখতে অনেকটা গরুর গোবরের মতো কিন্তু। আর এই মাশরুমটা অনেক নরম। আর এই মাশরুমটিকে আমাদের অঞ্চলের চাকমারা গুরুত্বউল বললেও কিন্তু সব চাকমারা এটা বলে না, কারণ এই মাশরুমের নামটা হচ্ছে অঞ্চলভেদে ভিন্ন। এই মাশরুমটা সচরাচর আমাদের পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় আর এগুলো হচ্ছে জঙ্গলেই বেশি জন্মায় আর জঙ্গলের ভিতর পচা গাছের উপর এগুলো জন্মিয়ে থাকে। তোমরা দেখতে পাচ্ছ মাশরুমটা মা কিভাবে ছিঁড়ে ফেলছে, আর এটা দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো যে মাশরুমটা কতটা নরম। আর হাত দিয়েই এই মাশরুমটা ছিঁড়ে ফেলা যায়। তো এই মাশরুমগুলো যেহেতু পচা গাছের উপর জন্মায়, যার জন্য এই মাশরুমগুলো খুবই নোংরা হয়ে থাকে। তার জন্য আমাদেরকে বারবার এই মাশরুমগুলো ধুতে হয় পরিষ্কার করার জন্য। পরিষ্কার করার পরেই কিন্তু আমরা এগুলো হাত দিয়ে একদম ভাগ ভাগ করে খাবার উপযোগী করে নিব। তো এই মাশরুমটা আজকে আমরা রান্না করব সুরিশুটকি দিয়ে। আর হ্যাঁ, এই মাশরুমটার আজকে আমরা ফিলে হাবাং করব। আর আমরা ফিলে হাবাং কিভাবে করি সেটা তো তোমরা জানো। সবগুলো উপকরণ হাঁড়িতে নেয়ার পরে সেগুলো হচ্ছে ভালো করে মিক্সড করার পরে আমরা চুলার আগুনে তুলে দিই। তো এখানে আমরা প্রথমে নিয়েছি মাশরুমগুলো, তারপর দিয়েছি নুন হলুদ পরিমাণ মতো, তারপর দিয়েছি মরিচ, তারপর দিয়েছি শুটকিগুলো, তারপর দিয়েছি অনেকগুলো পেঁয়াজ আর সেখানে পরিমাণ মতো তেল আর সিদলের পানি ছেঁকে দিয়ে আমরা ভালো করে মিক্সড করে চুলার আগুনে তুলে দিই। আর এটা চুলার আগুনে তুলে দেওয়ার পরে আমি চলে যাই সাবারাং পাতা তুলতে। দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো সাবারাং, এগুলা হচ্ছে মা লাগিয়েছিল। আর এই ছোট ছোট সাবারাং গাছগুলোতে কিন্তু অলরেডি কাঠি বসে গেছে। আর এই কাঠিগুলো যখন পেকে যাবে তখন হচ্ছে এই কাঠিগুলো থেকেই নতুন সাবারাং চারার বীজ পড়ে থাকে। তোমরা সবাই জানো, বিশেষ করে আমাদের পাহাড়ের লোকজনরা আমরা আমাদের তরকারিতে এই সাবারাং পাতা দিয়ে থাকি। এই সাবারাং পাতা দিলে হচ্ছে আমাদের তরকারিগুলোর স্মেলটা অনেক 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 ভালো হয়ে যায় আর তরকারিগুলো খেতে অনেক ভালো হয়। কিন্তু হ্যাঁ, এই সাবারাং পাতা কিন্তু আমরা সব তরকারিতে মেশাই না, মানে যেখানে মেশানো যায় আমরা সেখানে এই সাবারাং পাতাগুলো অ্যাড করে থাকি। আর এই তো দেখতে পাচ্ছ আমাদের তরকারিটা অলমোস্ট হয়ে এসেছে। আর এখানে আমরা সাবারাং পাতা অ্যাড করে নিয়েছি আর তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। সিদলের পানি ছেঁকে দেওয়ার পরে সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে আমরা চুলার আগুনে তুলে দিয়েছি। তো আমরা সেটা দিয়েই পুরো রান্নাটা করেছি, আমরা এখানে আর পানি অ্যাড করি নাই। তো এটা হচ্ছে আমার গুরুত্বউল তরকারির ফাইনাল লুক। দেখতে পাচ্ছ খুবই সুন্দর আর এই তরকারিটা খেতে খুবই মজা হয়েছে। বিশেষ করে হচ্ছে সাবারাং পাতাগুলো দেওয়ার পরে এই তরকারির যে ঘ্রাণটা অনেক 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 ভালো, যেটা তোমার নাকি পড়লেই তোমার খিদে লেগে যাবে। তো এই মাশরুমটাকে তোমরা কি বলো বা এই মাশরুমটাকে তোমাদের অঞ্চলে তোমরা কিভাবে রান্না করে খাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। টাটা, বাই বাই।